কাব্যের হাত থেকে নিজের ভালোবাসাকে বাঁচাতে পারলেও স্বস্তিক আর গীতার মধ্যে আবারও আসতে চলেছে বড় দূরত্ব। তাদের দুজনের মাঝে আসতে চলেছে এক নতুন মহিলা। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রোমোতে দেখানো হচ্ছে যে এক পুরনো অতীত গীতা আর স্বস্তিকের সামনে এসে দস্তক দিয়েছে, যেটার উপর গীতার প্রতিক্রিয়া প্রমাণ করে যে কাহিনীতে কেমন ধরনের পরিবর্তন আসতে পারে। অগ্নিজিৎ যে মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার সঙ্গে তার ছেলের বিয়ে দেবে, তার কথা অগ্নিজিৎ রাখতে পারেনি, আর পরিশি একটা অ্যাক্সিডেন্টে তার মা বাবাকে হারিয়ে ফেলে, সাথে পরিশির চোখের দৃষ্টিও চলে যায়। তাই পরিশির জন্য অগ্নিজিতের একটা সফট কর্নার রয়ে গেছে, আর অগ্নিজিৎ তার সেই ঋণ শোধ করার জন্য পরিশির রিসেপশনে গীতাকে যেতে বলে স্বস্তিকের সাথে। জিনিসটা নিয়ে স্বস্তিক বেশি মাথা না ঘামালেও গীতার মনে শঙ্কা দেখা দিয়েছে যে মেয়ে স্বস্তিককে ভালোবাসত সেই মেয়ে স্বস্তিকের সামনে আসলে দৃশ্যটা কেমন হবে। কারণ গীতা জানে যে মেয়েদের ভালোবাসা এতটা সহজে কেটে ওঠে না। তাই পরিশির বিয়ের রিসেপশন হলেও সেখানে যখন গীতা স্বস্তিকের সঙ্গে যাবে, নিশ্চয় তাদের মনে পড়বে তাদের বিয়ের আগের পুরনো স্মৃতি, তাদের পুরনো ভালোবাসা। আর স্বস্তিককে হারানোর ভয় গীতার মনে সবসময়ই ছিল। তাই স্বস্তিক আর পরিশি যখন একে অপরের মুখোমুখি হবে, গীতা কি পারবে তাদের দুজনকে একসঙ্গে একে অপরের কাছাকাছি দেখতে? সেটা নিয়ে গীতা ভীষণ জেলিস ফিল করতে শুরু করেছে। এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে পরিশি আর স্বস্তিকের মিলন কাহিনীতে কেমন ধরনের পরিবর্তন ঘটায়। এই ভিডিওতে আপাতত এটুকুই। গীতা এলএলবির রোজকার আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।